হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইলকে জেপিজি ফাইলে রূপান্তর করবেন। তো জেপিজি সাধারণত একটি ইমেজ ফাইল, বা আমরা যে ফটোগুলো দেখে থাকি সেগুলো সাধারণত জেপিজি ফাইল হয়ে থাকে। এছাড়াও হয় পিএনজি ফাইল, যা ফটোগ্রাফ বা ফটো হতে পারে। পিএনজি ফাইল সাধারণত লোগো তৈরি বা অন্যান্য কাজে লাগে। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই আপনি একটি পিডিএফ ফাইলকে জেপিজি ফাইলে রূপান্তর করবেন। তার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। চলে যাব মূল ভিডিওতে। ফ্রেন্ডস, এখন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি পিডিএফ ফাইলকে জেপিজি ফাইলে রূপান্তর করবেন। তার জন্য প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে পিডিএফ ফাইলটাকে জেপিজিতে রূপান্তর করব। আমি এই পিডিএফ ফাইলটাকে জেপিজিতে রূপান্তর করতে চাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি পিডিএফ ফাইল। তবুও আমি প্রপার্টিসে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি একটি পিডিএফ ফাইল। দেখতে পাচ্ছেন এটি একটি পিডিএফ ফাইল, এখানে লেখাই আছে। এখন আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমাদের পিডিএফ থেকে জেপিজিতে রূপান্তর করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে সিম্পলি লিখতে হবে পিডিএফ টু জেপিজি, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়া মাত্রই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম যেটা দেখছেন ওয়েবসাইটটা pdf2jpg.net, এই ওয়েবসাইটটাতেই আমরা কাজ করব। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ এ পিডিএফ ফাইল, এখানে লেখা আছে। সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার পিডিএফ ফাইলটা যেখানে আছে সেখান থেকে আপনার এটা সিলেক্ট করে নিতে হবে। আমার পিডিএফ ফাইলটা আমি ডাউনলোডস ফোল্ডারে রেখেছি। ফোল্ডারে যেয়ে আমি এটা সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়া মাত্রই এটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে। কোয়ালিটি, এখানে গুড সিলেক্ট করা ছিল, অ্যাভারেজ আছে, গুড আছে, এক্সিলেন্ট আছে। আপনার যদি হাই কোয়ালিটির কোনো জেপিজি ফাইল প্রয়োজন হয় তাহলে আপনি এক্সিলেন্ট সিলেক্ট করে দিবেন, আর যদি নর্মাল প্রয়োজন হয় তাহলে অ্যাভারেজ সিলেক্ট করে দিবেন। নর্মালি আমি গুড সিলেক্ট করে থাকি, সো আমি গুড সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতন সিলেক্ট করে নিতে পারেন। এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন কনভার্ট পিডিএফ টু জেপিজি বলে একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এটা পিডিএফ থেকে জেপিজিতে রূপান্তর হবে। দেখতে পাচ্ছেন আমার ওই পিডিএফ ফাইলটাতে 15টা ফাইল ছিল, মানে 15টা পেজ ছিল। সে 15টা পেজ আমার জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে একটা একটা করে ডাউনলোড করতে পারেন, বা আপনার যেটা প্রয়োজন সেই পেজটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর যদি না চান সবগুলো একসাথে ডাউনলোড করবেন তাহলে ডাউনলোড ইওর পিকচার অ্যাজ এ জিপ ফাইল, এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়া মাত্রই আপনার জিপ ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের ডাউনলোড হওয়া এই জিপ ফাইলটা ওপেন করে দেখাচ্ছি। তার জন্য আমি চলে যাব আবার আমার ডাউনলোডস ফোল্ডারে। ডাউনলোডস ফোল্ডারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এমআই বলে একটা নতুন জিপ ফাইল এখানে তৈরি হয়ে গেছে। এটাকে আমি এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট ফাইল করে দিচ্ছি। এটা এক্সট্র্যাক্ট করার সাথে সাথে আমার জেপিজি ফাইলগুলো সব ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার জেপিজি ফাইল। আমি এই 15টা ফাইল পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করে নিয়েছি। আমি ওপেন করে দেখাচ্ছি। সবগুলো ফাইল কিন্তু আমার পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলেই কোনো সফটওয়্যারের হেল্প ছাড়াই আপনারা পিডিএফ থেকে জেপিজিতে যে কোনো ফাইল কনভার্ট করে নিতে পারেন। ভিডিওটা দেখে ভালো লাগলে সবাই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।